هريرة رضي الله تعالى عنه قال سمعت يا رسول الله من قال سبحان الله وبحمده مئة مرة حبت خطايا إن مثل جبل البحر رواه البخاري ومسلم। আমার আগে এই ঘরেতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। সমগ্র সৃষ্টির তারিখ, সে মহান রবের শুকরিয়া প্রশংসা, সেই রবের গুণগান গুণকীর্তন প্রতিটি মুহূর্তে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে, আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সুন্দর মহাসুন্দর, তুমি যেখানে যাও না কেন আল্লাহ ছাড়া তুমি কারো খুঁজে পাবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আলোচনা শুরু পূর্বেই আমাদের মহান মুনি, সে মহান স্রষ্টার দরবারে বিনীত সুরে শুকরিয়া আদা করতে চাই, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, বর্ষার মাঝে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। অথবা লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আখিরুজ জামানার পয়গম্বর, খাতামুন নবীন। সেই নবীর প্রতি আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত উপস্থিতি, সূর্য পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যাচ্ছে, ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে জীবনের সময়গুলি, প্রতিটি মুহূর্ত জীবন থেকে হারিয়ে যাচ্ছে, যেই মুহূর্তগুলি আর কখনো আমরা ফিরে পাব না। সূর্য এখনো পশ্চিমে অস্তমিত হচ্ছে, পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, তার মানে এখনো তওবা দরজা বন্ধ রয়েছে। আল্লাহ পাকের কাছে মাগফিরাত তওবার দরজা এখনো আল্লাহ পাক খুলে রেখেছেন, কিন্তু একটা সময় চলে আসবে যখন তওবার দরজাগুলি বন্ধ হয়ে যাবে, তওবার দরজা আর খোলা হবে না। আল্লাহর নবী খচ্চরের পিঠের উপরে চলতেছেন, সঙ্গে রয়েছেন হযরতে আবু যর। নবীজি সফর থেকে আসতেছেন, সন্ধ্যা ঘনায় আসতেছে, পূর্ব দিগন্তে সূর্য অস্তমিত হয়ে যাবে, সূর্যের দীপ্তিমান রৌদ্র আলো কমে গেল। আল্লাহর নবী বললেন, আবু যর তুমি কি জানো সূর্য অস্তমিত হয়ে কোথায় যায়? হযরত আবু যর বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন, আবু যর সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যায়। শুধু অস্তমিত হয় না, সূর্য আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করে, আর আবার পূর্ব দিগন্তে উদিত হওয়ার জন্য পারমিশন চাই। নবীজি বললেন, আবু যর শোনো, সূর্য আল্লাহর দরবারে আরশ আজিমের কাছে গিয়ে যখন সিজদা করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন
সূর্যকে পারমিশন দেয়া দেন, পূর্ব দিগন্তে উদিত হয়ে যায়। এমনিভাবে প্রত্যেক দিন সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়। কিন্তু আল্লাহ নবী বলেন, বুখারীর হাদিস, বুখারীর প্রথম খণ্ডের হাদিসে আল্লাহ নবী বলেন, আবু যর, অচিরেই এমন একটা সময় আসবে, সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে যখন পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে যাবে, আল্লাহর দরবারে চেষ্টা করবে, কিন্তু এরপর আমি যখন পারমিশন চাইবে, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন গোসা করে সূর্যরে পারমিশন দেবেন না। বলবেন, রে সূর্য, যেই দিক দিয়ে এসেছি সেই দিক দিয়ে চলে যা, পারমিশন দিলাম না। এবার সূর্য যখন পূর্ব দিগন্তে উদিত না হয়ে পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আবু যর, সূর্য যখন পশ্চিম দিগন্তে উদিত হয়ে যাবে, তখন মনে রাখবে আল্লাহর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন আর তওবাগুলি কবুল করা হবে না। এখনো সূর্য পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, পশ্চিম দিগন্তে অস্তমিত হচ্ছে, তার মানে তওবার দরজাগুলি এখনো খোলা রয়েছে। এই জন্য আমাদেরকে ফিরতে হবে সেই স্রষ্টার দিকে। সুম্মা ইলাইহি তুরজাউন। কোনো বাহাদুরি, কোনো অহমিকা, ঘাড় মোটা হয়ে গেছে, কোনো শক্তি কাজে লাগবে না। পৃথিবীর এমন কোনো সম্পদ নাই যে সম্পদ দিয়ে আজরাইলকে ঘুষ দেওয়া যায়, কোনো ঘুষ চলবে না। ওখানে ফিরে যেতে হবে। তো লাভটা কি? গত পর্বে আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করতেছিলাম। দুর্নীতির উপরে কিছু কথা বলেছি, ইনশাআল্লাহ। দুর্নীতির উপরে কোরআনে আয়াত আছে না? আছে। দুর্নীতির ব্যাপারে বিশদ ব্যাখ্যা মহাগ্রন্থ আল কোরআনে আছে এবং নবীজির হাদিসগুলি সামনে নিলে অনেক আলোচনা করা যেতে পারে। আজকে আমি সংক্ষেপে কিছু দুর্নীতি নিয়ে আলোচনা করব। দুর্নীতি হচ্ছে নীতি বিরোধী যেটা, সেটাই হচ্ছে দুর্নীতি। এক কথায় যেটা ঠিক নয়, উল্টা, সেটি হচ্ছে দুর্নীতি। নীতিকে দূরে ঠেলে দেওয়ার নামই হচ্ছে দুর্নীতি। তো সমাজ ব্যবস্থা সুখী সমৃদ্ধ করার জন্য, সমাজকে বিনির্মাণ করার জন্য, দুর্নীতিমুক্ত সমাজ করার জন্য দেখবেন সরকার কত পদক্ষেপ নিচ্ছে, তাই না? র্যাব সেটেলমেন্ট করতেছে, পুলিশ তো আছেই, প্রয়োজনে বিজিবি নিয়োগ করা হয়, সেনাবাহিনী নিয়োগ করা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন বেঠানো হয়েছে, ইনভেস্টিগেশন, ইনকোয়ারি ইত্যাদি ইত্যাদি, কত কি কমিটি গঠন করে দুর্নীতিকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু হায় হায়, দুর্নীতি রোধ করা যাচ্ছে না। কারণটা কি? সামনে গিয়ে আমরা এগুলো বিশ্লেষণ করি। যিনি রক্ষক, তিনি যদি ভক্ষক হন, তাহলে কখনো দুর্নীতি বন্ধ হতে পারে না। যিনি দায়িত্ব পালন করবেন, তাকে আগে আল্লাহকে ভয় করতে হবে, আমলটি আগে তাকেই করতে হবে, তারপর সে অন্যকে পারমিশন দিবে। এখন উনি চেয়ারে বসে আছেন, অর্ডার করতেছেন, ভাইরা আমার, আমি যা বলি তাই করো, আমি যা করি তোমরা তাই করো না, এরকম করলে তো হবে না। মহাগ্রন্থ আল কোরআন, পৃথিবীর নবী রাসূল শুধু আমাদের নবী নন, পৃথিবীর একজন নবী রাসূল এমন ছিলেন না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামানার পায়গাম্বার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোনো জামানার এমন কোনো নবী ছিলেন না যে যারা দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন নাই। প্রত্যেক নবী ছিলেন সমরবিদ, রাষ্ট্রনায়ক, অর্থনীতিবিদ, কৃষিবিদ, সমাজনীতিবিদ। প্রত্যেক নবীরাই এই দায়িত্বগুলি পালন করেছেন। এখন অবশ্য আমাদের সমাজে আমরা দেখতে পাই, কিছু কিছু আলেম বলে আমরা রাষ্ট্র বুঝি না, রাজনীতি বুঝি না, আমরা হচ্ছে অরাজনৈতিক পরহেজগার, আমরা যুগের পর যুগের ধরে কোনো সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি না। এগুলো তারা বলে নিজেকে পরহেজগার বোঝাতে চায়। তো এদেরকে আমি বলি, এরা হচ্ছে অরাজনৈতিক পরহেজগার। প্রত্যেক নবী ছিলেন রাষ্ট্রনায়ক,
সমাজকে থেকে অন্যায় অবিচার দুর্নীতিকে দূর করার জন্য নবী রাসূলরা দিয়েছেন, কৃষি প্রযুক্তির আবিষ্কার করেছেন, সমাজনীতির আবিষ্কার তারা করেছেন, রাষ্ট্রনীতির বৈজ্ঞানিক বিশ্লেষণ তারা করেছেন, অর্থনীতির পূর্ণ পরিকল্পনা দিয়েছেন, আর একটা ঘূর্ণিধর সমাজকে তারা সুখী সমৃদ্ধশালী সমাজে পরিণত করতে সক্ষম হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকের কোরআন গবেষণা আলেম ওলামাদের বিজ্ঞ এক শ্রেণী আলেমদের দেখা যায় এরা মানুষদেরকে ইসলাম থেকে দূরে কিভাবে সরায় আমরা বুঝতে পারি না। অনেকে জুব্বা পাগড়ি টুপি দাড়ি পরে মাদ্রাসা পরিচালিত করতে হয়েছে, লম্বা লম্বা 11 হাত জুব্বা, বড় বড় পাগড়ি, কিন্তু খবর নিয়ে দেখা যায় এরা ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলাম। এরা এইসব প্রতিষ্ঠান থেকে বড় বড় হুজুর সাপ্লাই দেয়। এরা কি করবে? মসজিদের খতিব হবে, মসজিদের ইমাম হবে, মাদ্রাসায় চাকরি বাকরি করবে। কিন্তু এরা একজন বিজ্ঞ, একজন বৈজ্ঞানিক রাজনৈতিকবিদ, এদের রাজনীতিবিদ কখনো এরা সমাজের বুকে সাপ্লাই করতে পারেনি। তার কারণ যদি এমনটি হয় তাহলে সমাজ বদলে যাবে। আমি কি করতে পারি, আপনি কি করতে পারেন, কিন্তু যিনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ তিনি কিন্তু একজন সমাজকে পরিবর্তন করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু তথাকথিত সেই 1730 খ্রিস্টাব্দের পর থেকে উপমহাদেশের মাদ্রাসাগুলি কোনো বিজ্ঞ রাজনীতিবিদ আজ পর্যন্ত সমাজকে উপহার দিতে পারেন না। তুমি অরাজনৈতিক পরেশগার, তার মানে তুমি দুর্নীতির সঙ্গে জড়িত, তাই তুমি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারো না। 111 ফখরুদ্দিন যখন ক্ষমতায় আসলো, মনে আছে আপনাদের? 111-এ 3 টাকা 3 এই তো সরকারি বড় বড় আল্লাহর ওলি। আমি তো এই দিকের বলি এরা আল্লাহর ওলি না, এরা হচ্ছে সরকারি ওলি। এরা সরকারের মদত পৃষ্ঠায় এরা হয়ে গেছে ওলি, এই জন্য আমি এদেরকে সরকারি ওলি বলি। 3 জন সরকারি ওলিকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। পত্রিকায় এটি তো প্রকাশ হয়েছে, আপনারা দেখেছেন যারা খবর রাখেন। 3 জন বড় বড় ওলি দুর্নীতি ধরা পড়েছে। সাংবাদিক এদের 3 জনের একটা ইতিহাস কালেকশন করে দেখেছে যে এদের অবস্থা কি হতে পারে। একজনের জিগাইল, 3 জনের শাস্তি হওয়ার পর মুক্তি হয়েছে, বৃদ্ধ হয়েছে, এখন তার ক্ষমতা নাই। যখন গভর্নমেন্ট বড় বড় ক্ষমতায় থাকে, কত পাওয়ার। শ্বশুরবাড়ি বেড়াতে যায় তখন পুলিশ যায় সঙ্গে, সে যদি কোথাও গেছে ওখানে সঙ্গে পুলিশ গেছে, বাড়িতে বেড়াতে আসবে ওখানে পুলিশ পাহারা দেয়, হাই হাই রে। আর যখন ক্ষমতা থাকে না, একটা চৌকিদারও থাকে না। একদিন দেখতেছি আমি সৈয়দপুর বিমানবন্দরে, আমি ওখান থেকে আসছি, তো সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মহিদ, তাই না, খুব পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। আগে যখন আসতো 10-20টা গাড়ি পুলিশ হুইসেল বাজে, লাইন ক্লিয়ার। সেদিন দেখলাম আর তো ক্ষমতা নাই, লাঠি ধরে হাঁটতেছে একজন, তার সেক্রেটারি তাকে নিয়ে আসতেছে, পুলিশও নাই, নেতাও নাই, কর্মীও নাই, কিচ্ছু নাই, কোনো স্লোগানও নাই, হায় হায়। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো, সেই বিচারের দিনকে ভয় করো, যেই দিন তোমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে বিচারের জন্য। হাসরের মাঠে কাঠ গড়ায় তোমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর যেই দিন প্রত্যেককে তাদের আমলনামাগুলি ধরিয়ে দেওয়া হবে, আর কারো প্রতি কোনো রকমের জুলুম করা হবে না। সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। প্রতিটি রন্ধে রন্ধে পন্দে পন্দে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের আয়াত দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছেন, মানুষ তুমি চিন্তা করো, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেল, তোমার দাদা চলে গেছে, মাও চলে গেছে, দাদি চলে গেছে, তোমার বড় ভাইটা চলে গেল,
কটা দিন তুমি আর আসো, চুলদাড়ি পেকে গেল, যৌবনের ভার, যৌবনের উন্মাদনা আর নাই, বার্ধক্য এসে গেছে, এখন আর 10 কদম দৌড়াতে পারো না, জিহ্বাটা লটকে যায়, একটু সাবধান হয়ে যাও। কিন্তু হাই হাই রে, আমরা দুনিয়ার মোহ, আমরা সব ভুলে গেছি, আল্লাহরে ভুলে গেছি, জনমের মতো দুর্নীতি করে, বড় দুঃখ লাগে। অবশেষে সবগুলি জিরো, কিচ্ছু নাই, সব জিরো। একের পরে যদি 17টি শূন্য লাগান, এবার যদি শূন্যগুলির সামনে একটারে কেটে দেন, এর কোন দাম থাকলো? কোনো দাম নাই। 1000 শূন্য দিয়ে শেষে যদি একটা 1 লাগান, ওর মান হবে 1, কোনো দাম নাই। সুবহানাল্লাহ। 3জন সরকারি ওলি সাংবাদিকরা এদের ইতিহাস, একজনকে বলল, আপনি এতগুলো দুর্নীতি করেছেন, ঢাকার বুকে 34টা বাড়ি, আপনার 34টা বাড়ির কি প্রয়োজন আছে? একটা মানুষের জন্য কটা বাড়ি লাগতে পারে? তুমি রোজগার করো, নিজে ভালো থাকো, মানবতার কল্যাণ তুমি করো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাকে আমি সম্পদ দিয়েছি, তুমি মানুষদের কল্যাণ সাধন করবা, তাই যা ইচ্ছা তাই করবা, এটা হতে পারে না। এর ব্যাখ্যা আমি দেখতেছি সামনে কি। উনি বলতেছেন, প্রথমজন বলতেছেন, আমি এখন অনুতপ্ত, আল্লাহর কাছে অনুতপ্ত, কেমনে আমার ক্ষমা হবে? কি আমার উপরে যখন ইনকোয়ারি কমিটি বসে গেল, ওখানে গিয়ে দাঁড়ালাম, এরপরে আমার স্ত্রীকে নিয়ে গেছে, যেহেতু তার নামে অনেক প্রপার্টি সম্পদ, তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ওখানে গিয়ে আমার স্ত্রী বলে উঠতেছে, শাস্তি হবে তার, আমার কেন শাস্তি হবে? জেল খাটবে সে, আমি কেন জেল খাটবো? আমি তো এমনি চুরি করে আনি না, আমি কি তারে চুরি করে আনতে বলছি? ও বলতেছে, হায় হায় রে, বড় বিপদ, আজকে বিপদের দিনে বিট্রাই করে আমার থেকে দূরে সরে গেল, জীবন বরবাদ। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, এর লাইফটা লক্ষ্য করেন কি হয়েছে, বয়স হয়ে গেছে, এত এত সম্পদ, অভাব নাই, একটাই সন্তান, একটাই ছেলে, ছেলেটা হয়েছে গাঁজাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, প্রতিদিন 1 লক্ষ টাকার ইয়াবা, ডাইল, গাঁজা লাগে। আর 3 দিন পর পরে, 5 দিন 7 দিন পর পরে পুলিশ ধরে নিয়ে যায়। বৃদ্ধ মানুষ, বাবা কোর্টে গিয়া জামিন করে, তো প্রায় দেখা যায়, তো আপনি কোর্টে আসেন কেন এ বয়সে? কয় একটা ছেলে, কয়েকদিন পর পরে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, আমি আবার তারা জামিন টামিন করে নিয়ে আসি। সুবহানাল্লাহ, জীবনের কোনো অর্থই নাই। এই জন্য সন্তান বেশি নিতে হবে, একটা না। অফুল্লাহা, তোমরা সন্তান বাড়াও। এখন তো প্রোকেন ফ্যামিলি, একটা নিয়ে, 2টা নিয়ে www.com, আর নাই শেষ। শিক্ষিত মানুষগুলো এরকম, 3টা নিছো, 4টা নিছো, ওর মাথায় ভাঁজ পড়ে গেছে, হায় হায় 4টা সন্তান নিছো। সন্তান যত বেশি নেবেন তত ভালো থাকবেন। একটা যারা নিছেন, বয়স যখন হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, তখন দেখবেন যন্ত্রণাকারী করে। বেশি সন্তান খাওয়াবে কে? একটা সন্তান হওয়ার পরেও যদি অভাব অনটন বাটপার হয়, অনেকে 10টা সন্তান, সবগুলি প্রতিষ্ঠিত আছে না? রুজির মালিক কে? তো ভয় করেন কি জন্য? সন্তান বাড়াও, সন্তান নিতে হবে, একটা সন্তান নেবেন না। একটা সন্তান নিলেও মনে করে আমি যা বলবো তাই হবে, আমি হলাম রাজা। 2-4টা থাকলে থাপড়া গাল ফাটা, যা তুই যা, ভাগ। আরও আছে সন্তান, ভয়ে আসে, পা ধরবে। এগুলো বুঝতে হবে। 3 নাম্বার ব্যক্তি, এত সম্পদের মালিক, ওর আবার কি করছে, মরে গেছে, লাশ পড়ে আছে, 2টা বউ, লাগছে 2 গ্রুপে মারামারি, আগে ভাগ বন্টন হবে, তারপর লাশ দাফন হবে। দেখছেন এরকম ঘটনা? এলাকাতে আমি দেখছি, লাশ পড়ে আছে, 2 পক্ষের 2 গ্রুপ লাঠি নিয়ে বার হয়ে গেছে, আগে ভাগ হবে সম্পদ, তারপর লাশ হবে, কুটি কুটি করে কাইটে ফেলবো, কিন্তু দাফন হতে দিব না। নাউযুবিল্লাহ। এগুলি অবৈধ উপার্জন দিয়ে মানুষ কখনো সুখে থাকতে পারে না, দুর্নীতি করে সুখে থাকতে পারবে না। মনে হচ্ছে কত সুখী, কাছে গিয়ে দেখেন জীবনটা বরবাদ। যদি তাই হতো, কোরআন মিথ্যা হয়ে যেত, আল্লাহর বাণীগুলি মিথ্যা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা
তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলতেছেন, তোমরা ওই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু তোমাদেরকেই গ্রাস করবে না, তোমাদেরকে ক্লিষ্ট করবে না, অপরাধী দুর্নীতিবাজদেরকেই ক্লিষ্ট করবে না, বরং পুরা গোটা সমাজ ব্যবস্থাটারে ক্লিষ্ট করে ফেলবে, গোটা সমাজ ব্যবস্থাটারে ধ্বংস করে ফেলবে, গোটা সমাজকে বরবাদ করে দেয় দুর্নীতি। এই ভারত উপমহাদেশ, এদেশে যখন ব্রিটিশরা আসে 1700 শতাব্দীর দিকে, শিক্ষিত মানুষ যারা তারা তো পড়াশোনা রাখেন, খবর রাখেন। ব্রিটিশরা যখন প্রথম আসে, প্রথমেই কিন্তু তারা এদেশে ঢুকতে পারে নাই। তখন ছিল সম্রাট আওরঙ্গজেবের আমল, তখনও এই উপমহাদেশে মুসলমানদের শাসন চলতেছে, ইসলামের হুকুমত চলতেছে। ব্রিটিশরা 2টি জাহাজ নিয়ে দেবল বন্দরে যখন ভিড়ল, তারা আসলো, সম্রাট আওরঙ্গজেব গোয়েন্দা বাহিনী পাঠালেন, এদের অ্যাক্টিভিটিস লক্ষ্য করো। দেখলো ব্রিটিশদের কার্যকলাপ বড়ই খারাপ, চিন্তা ভাবনা বড়ই ভালো না। সম্রাট আওরঙ্গজেব সৈন্যবাহিনী প্রেরণ করে পিটা পাটায়া ব্রিটিশদেরকে উপমহাদেশ থেকে বের করে দিয়েছে, ইতিহাস সাক্ষী। এর 2 দশক পরে ব্রিটিশরা আবার উপমহাদেশে আসলো। তখন কিছুটা 4 দশক পরে তারা আবার এসেছে, আবার 2টি জাহাজ দিয়ে ওখানে ভিড়েছে। এখন তারা তো জানে বহিষ্কার করা হয়েছে, কি করবে? তখন তারা এদেশের রাজা বাদশাহ প্রাদেশিক গভর্নরদেরকে ধরল এবং তাদেরকে উপটোকন দিল, উপহার দিল। কি? মদ উপটোকন দিল, আর পিতল কাঁসার কিছু তৈজসপত্র এগুলি উপহার দিল, আর সুন্দরী লাড়কি সাপ্লাই করলো। এই শয়তানগুলি এগুলির ফাঁদে পড়ে এদেরকে থাকার জায়গা দিয়ে দিল। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ব্রিটিশরা, এখন করতেছে আমেরিকা। তার কারণ এখন তো ব্রিটিশরা চিপসে গেছে, অর্ধ পৃথিবী তারা শাসন করে, আজকে তারা ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে বসবাস করতেছে। কিন্তু জ্ঞান বিজ্ঞানে ব্রিটিশরা এখনো অনেক এগিয়ে, শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে। তারা আজও পৃথিবীর বুকে রয়্যালস ইঞ্জিন পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে, আকাশে বিমানগুলি রয়্যালস ইঞ্জিন ব্যবহার করে বিমানগুলি গগন বিদীর্ণ করে দাপায়, এটিও ব্রিটিশদের তৈরি। এরা জ্ঞান বিজ্ঞানে খুবই পারদর্শী, তার কারণ এরা গোটা পৃথিবীকে শাসন করেছে। পৃথিবীর ভূখণ্ডে ভূখণ্ডে এরা দেখেছে কোথাকার কি জ্ঞান, সবগুলি তারা আহরণ করেছে। এখন যেটা আমেরিকা করতেছে, তার কারণ ওরা জ্ঞানগুলিকে রপ্ত করতে শিখেছে। এই যে আমাদের আসাদুল্লাহ গালিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তো সরকারের নিয়ম হচ্ছে, কলেজের নিয়ম, যিনি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড হয়, থার্ড পর্যন্ত তাদেরকে কি করা, ওখানে প্রফেসর হিসাবে, প্রভাষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এরপরও তাকে মৌলবাদীর তকমা দিয়েছে। তার কারণ নামাজ টামাজ পরে, হালকা দাঁড়িয়ে আছে, টুপি টুপি দেয়, পাঞ্জাবি পরে, তাকে ওখানে নিয়োগ দেওয়া হয় না, মৌলবাদ। গত বছর কি দুঃখের বিষয় লক্ষ্য করেন, কপাল পোড়া বাংলাদেশের সমাজ ব্যবস্থা। গত বছরে আমেরিকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তাকে রসায়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ দিয়েছে। কদিন আগে তিনি আসছিলেন, 5 দিন থাকলেন, ঢাকায় প্রোগ্রাম করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগুলি তার সামনে গিয়ে কুর্নিশ করতেছে, সব দুর্নীতিতে ভরা, জাতিকে ধ্বংস করার জন্য দুর্নীতি আনাপ সব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা, এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওই ফিতনাকে ভয় করো যেটা তোমাদের গোটা সমাজ ব্যবস্থাটাকে গ্রাস করে নেবে। আজকে শিক্ষিত ছেলে পোলাপান কেমনি শিক্ষিত হবে? মাস্টার ডিগ্রি কমপ্লিট করে চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জুতা খায়, টাকা নাই, 15 লাখ 20 লাখ ঘুষ দিবে, টাকা নাই, কি করবে? প্রাইভেট জব করে, এটা করে সেটা করে, অতিষ্ঠ জীবন, পড়ালেখা করে কি লাভ? তখন বলতেছে মানুষ দরকার নাই বাবা, এসএসসি পাস করো, করিয়া চলে যাও। ঠিক কিনা? শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, তাই না? এগুলি আমরা বললে খতিব সাহেব, ইমাম সাহেব এগুলি কেন বলে? মিয়া, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআন দিয়ে আলোচনা হবে, সমাজের দুর্নীতি অন্যায় অপরাধের বিরুদ্ধে খতিব সাহেব বক্তৃতা দিবেন, এটি হচ্ছে বাস্তব এবং সেটি হচ্ছে কোরআন দেয়া। রাগ করেন কেন?
এগুলি আবার ইনকোয়ারি কমিটি ব্যাটা হয়, ডাটা কালেকশন করা হয়, কে কী করতেছে এগুলি কিন্তু নোট হয়, আমি জানি। কি হবে জানি না, কিন্তু কোরআনের কথা বলতে গিয়ে তুমি যদি কিছু লুকাও, জনগণের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তুলে না ধরো, জাহান্নামের আগুনের কেচি দিয়া তোমার জিহ্বা ক্যাচ ক্যাচ করে কাটা হবে। কত বড় দুর্নীতি লক্ষ্য করেন ব্রিটিশরা। এই দুর্নীতির মধ্য দিয়ে এক পর্যায়ে তারা কি করলো, এখানে তারা স্থান গাড়লো। তারপর বলতেছে একটা থাকার জায়গা লাগবে, একটা জায়গা দেওয়া হলো, বাউন্ডারি ঘেরা হলো, চুরি হয়ে গেছে নাকি বলে পাহারা লাগবে। ব্রিটিশরা তাদের দেশ থেকে পাহারাদার নিয়ে আসলো, কিছু সৈন্যবাহিনী নিয়ে আসে, ধীরে 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 দেশটাকে গ্রাস করে উপমহাদেশে তারা তাদের হুকুমত কায়েম করেছে, ঠিক কিনা বলেন? আজ তারা চলে গেছে, কিন্তু আমাদের ইসলামের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে, যার কারণে এখনকার আলেম ওলামা কোনো রাজনীতিবিদ হতে পারে না, কোনো বিজ্ঞানী হতে পারে না, সমাজনীতিবিদ হতে পারে না। এরা হয়ে গেছে অরাজনৈতিক পরেশগার, এরা হয়েছে সরকারের ওলি। কোত্থেকে যাবে? পরবর্তীতে দেশ যখন দখল হয়ে গেছে, বাঙালি বাবুর একটা ঘটনা সেদিন পড়তেছিলাম, গায়ে আসতেছিলাম পড়তেছি, উনি কি করছে, একটা হোঁকা খাচ্ছে, হোঁকা বাঙালি বাবু। তো হোঁকা তো দেখতে, এখন তো হোঁকা দেখা যায় না, আমরা দেখেছি ছোটোবেলায়। হোঁকা কিন্তু দেখতে খুব সুন্দর, তাই না? আর গড় গড় করে হোঁকা খায়া ব্রিটিশদের অফিসে ঢুকছে। ব্রিটিশরা বলছে এটা কি? কয়টা হোঁকা, এত তো জানে না হোঁকা কী জিনিস। তা কয় এটা কি করে? কয় এটা দিয়ে এই ধোঁয়া টেনে এভাবে সিগারেট খায়, এটা হোঁকা। এক ব্রিটিশ অফিসার বলতেছে এত সুন্দর জিনিস আমরা তো জীবনে দেখি না, আমরা তো এমনিতে সিগারেট খাই, তো এটা আমার একটা দাও। কয় না, এটা তোমার দেওয়া যাবে না, এটা আমাদের দেশের ঐতিহ্য, তোমার দেওয়া যাবে না। কয় দাও না। কয় ঠিক আছে, তুমি আমার আমি তোমার একটা হোঁকা দিচ্ছি, তুমি আমার একটা কম্পিউটার দাও। ও একটা হোঁকার দাম কয় টাকা কোন, তার একটা কম্পিউটারের দাম কয় টাকা? কম্পিউটার একটা দিল, ও একটা হোঁকা ধরায় দিল। এর নাম হচ্ছে দুর্নীতি। এজন্য ব্রিটিশরা বলেছিল বাঙালি জাতি আমরা চলে গেলাম, এদেরকে ধরায় দিয়ে গেলাম ঝোলার হোঁকা, হোঁকার হাসি, এগুলি ধরায় দিয়ে গেছি। ভুল করবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্নীতি করে হাসবে। ভুল হয়ে গেছে, আমি সরি, একটু লজ্জা পাওয়া দরকার। দেখবেন দুর্নীতি হাসি। এই হচ্ছে আমাদের ফিতরাত। আল্লাহর নবী হযরতে আসাদ গোত্রের লিডার হযরতে ইবনে লুতবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুলাইম গোত্রের মাঝে প্রশাসক নিয়োগ করলেন। প্রশাসক, এই যে আমরা জেলা প্রশাসক আছে বাংলাদেশে 64টা জেলা, তাই না? 64টা ডিস্ট্রিক্টে ডিসি কয়জন কোন তো? 64 জন ডিস্ট্রিক্ট। 64 ডিস্ট্রিক্টে ডিসি হচ্ছেন 64 জন। ইনি হচ্ছেন ডিসি, মানে জেলা প্রশাসক, ফার্স্ট ক্লাস একজন ম্যাজিস্ট্রেট, উনি হচ্ছেন জেলা প্রশাসক। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, তিনি যখন মদিনা ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করলেন, তিনি বিভিন্ন ডিস্ট্রিক্ট ভাগগুলি এগুলি যখন মহকুমাগুলি ভাগ করে দিলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি 27 জন জেলা প্রশাসক নিয়োগ করেছিলেন। এর মধ্যে মদিনার জেলা প্রশাসক ছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর খাজরাজ গোত্রের ওখানকার জেলা প্রশাসক ছিলেন হযরতে কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে 27 জন তিনি জেলা প্রশাসক সেখানে নিয়োগ দিয়েছিলেন। আর হযরত আবু বকর ছিলেন নবীজির সহকারী। এগুলি ইতিহাস আমাদের জানতে হবে। আজকে রাষ্ট্র ব্যবস্থার যে অবকাঠামো, ফান্ডামেন্টালিজম, বিভিন্ন যে পদ এমনিতে আসে নাই, নবীজি এগুলি শিখাই গেছে, সেই নবীজি ডিসি নিয়োগ করে গেছে। আল্লাহর নবী আসাদ গোত্রের লিডার, বড় জ্ঞানী মানুষ, মাথার ব্রেন বড় ভালো, শিক্ষিত। আল্লাহর নবী ইবনে উদবিয়াকে ইবনে লবিদ ইবনে উদবিয়াকে তিনি নিয়োগ দিয়ে দিলেন, বনি সুলাইম গোত্রের জেলা প্রশাসক বানায় দিলেন। তিনি সেখানে গেলেন রাজস্ব আদায় কর্মকর্তা। তিনি সেখানে জনগণ থেকে রাজস্বগুলি আদায় করেন, যাকাতগুলি আদায় করেন। ইবনে লুতবিয়া কিছুদিন পরে যাকাতের
রাজস্বের ফান্ডগুলি, সম্পদগুলি, রাজস্বের ফান্ডগুলি নিয়া ইবনে লুতবিয়া ফান্ডগুলি নিয়া মদিনায় নবীজির দরবারে আসলেন। আর আল্লাহ নবী জেলা প্রশাসকদের কাছে একটা হিসাব গ্রহণ করতেন, প্রতি 1 মাস পর পর হিসাব নিতেন। ইবনে লুতবিয়া সম্পদগুলি নবীজির দরবারে হাজির করলেন। এই সম্পদগুলি বাইতুল মাল, এগুলি রাজস্ব বিভাগের সম্পদ। ইবনে লুতবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদগুলি আপনার রাজস্ব বিভাগের সম্পদ, আমি সম্পদগুলি হাজির করেছি। কিন্তু আল্লাহ নবী তাকায় দেখে এই সম্পদ ছাড়াও আরও কিছু সম্পদ পাশে রাখানো আছে। নবীজি বললেন, ইবনে লুতবিয়া রে, এই সম্পদগুলি রাজস্ব বিভাগে তুমি জমা দিয়েছো, কিন্তু পাশের সম্পদগুলি, এগুলি কি, এগুলি রাজস্ব বিভাগে কেন জমা দাও নাই? ইবনে লুতবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জেলা প্রশাসক নিয়োগ করেছেন, রাজস্ব আদায় করেছি, রাষ্ট্রের রাজস্ব বিভাগ, জাকাত বিভাগ, সব ফান্ডগুলি আপনার সামনে হাজির করেছি। আর এই ফান্ডগুলি, এই অতিরিক্ত সম্পদগুলি, এগুলি ওই রাজ্যের জনগণ আমাকে দিয়েছে উপহার হিসাবে, এগুলি জনগণের সম্পদ নয়। কিছু সম্পদ আলাদা আছে, এগুলি তারা আমাকে উপহার হিসাবে দিয়েছে। আল্লাহর নবীর মুখটা লাল হয়ে গেল। হযরতে আবু বকর বুঝে ফেলেছে। এরপরে নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় সাহাবীদের সামনে ভাষণ দিলেন। নবীজি বললেন, আমি আল্লাহর আদেশ পালন করি, আল্লাহ আমাকে আদেশ করেছেন, যার কারণে আমি জেলা প্রশাসক নিয়োগ করেছি। কিন্তু কিছু মানুষ তো এমন আছে, কিছু দায়িত্বশীল প্রশাসক এমন আছে যারা বলে এগুলি আমাদেরকে জনগণ দিয়েছে। কিন্তু তোমরা বলে একবার ভেবে দেখো, তোমরা বলো, আমি যদি তাকে জেলা প্রশাসক নিয়োগ না দিতাম, তাহলে সে যদি ঘরে বসে থাকতো, জনগণ কি তাকে সম্পদের উপহার জ্বালা দিত নাকি? সব বাতিল করো, সব বাতিল। তুমি গভর্নমেন্ট অফিসার, তোমাকে জনগণ উপহার দিতে পারে না, এই জন্যই তোমাকে উপহার দিয়েছে। তুমি গভর্নমেন্ট অফিসার, তার জন্য কিছু উপকার করে দিবে, তাই তোমাকে দিচ্ছে, ওটিও হারাম। ইবনে লুতবিয়া নবীজির কদম মোবারকে সবগুলি রেখে দিয়ে ইস্তিগফার করে তওবা করে নিলেন। আল্লাহর নবী হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে জান্নাতুল বাকি জিয়ারত করলেন। জান্নাতুল বাকির মধ্যে ঘুরতেছেন। এরপরে নবীজি বললেন, ও রাফি ইবনে খাদিজ, তুমি কি জানো আমি এমন একটা ঘটনা তোমারে বলবো? কিন্তু সাহাবীর নাম তিনি বললেন না। আল্লাহর নবী মৃত মানুষের নাম ধরে কোনো কথা বলতেন না। মানুষ যখন মরে যায় তার কোনো বদনাম করবেন না, এটি হচ্ছে সুন্নাত বিরোধী। মানুষ মরে গেছে, তার আমল নিয়ে চলে গেছে, আল্লাহর দরবারে তার হিসাব পেশ হয়ে গেছে, কিন্তু আপনি বেঁচে আছেন, আপনার হিসাব এখনো প্রকাশ পায় নাই। সুতরাং আজ থেকে 1 বছর পরে আপনার হিসাব কি হবে আপনিও জানেন না। আল্লাহর নবী বললেন, খাদিজ রে, রাষ্ট্রের যারা গভর্নর, প্রশাসক, যারা রাষ্ট্রের মন্ত্রী, বড় বড় দায়িত্ব যখন পালন করো, তুমি বড় সাবধানে থেকো। তার কারণ আমি একজনকে রাষ্ট্রের প্রশাসক নিয়োগ করলাম, সে জনগণের সম্পদগুলি কালেকশন করে একটা সম্পদের মধ্য থেকে সুতি দিয়া বোনানো পশমি, একটা বোনানো কারুকার্য খচিত একটা পশমি চাদর সেই আত্মসাৎ করেছে। খাদিজ রে, তুমি জানো না ওই সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই চুরির দায়ে, এটি আত্মসাতের দায়ে কিয়ামতের মাঠে জাহান্নামের পশমি চাদর দিয়া তাকে ঘিরে ধরা হবে। খুব সাবধান। এই জন্য সাহাবীদের জামানায় সাহাবীদেরকে বড় বড় পদে দিতে চাইলে তারা নিতে চাইতো না। হযরত ওমর একদিন বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছেন, আবু হুরায়রা, তোমাকে হিমসের গভর্নর করি, প্রাদেশিক তোমাকে গভর্নর, প্রেসিডেন্ট করি, তুমি যাও। আবু হুরায়রা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি ওই দায়িত্ব নিতে পারতাম না। আপনি যদি মসজিদে নববীর মসজিদের দায়িত্ব আমারে দেন, আমি নিব, কিন্তু আমি গভর্নরের দায়িত্ব নিব না। সুবহানাল্লাহ। আর এখন পদের জন্য, বড় বড় পদের জন্য কোটি কোটি টাকা, তারপরে গিয়ে দুর্নীতি, তারপরে খুন খারাপি পর্যন্ত হয় পদ দখল করার জন্য। পদে যাও, তোমার সম্মান বাড়বে, কিন্তু যদি তুমি উল্টাপাল্টা করেছো, জুতার মালা গলায় দিতে হবে আজ অথবা কাল।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে বসে আছেন, আরাম ফরমাচ্ছেন। পরনে যে জুব্বাটা রয়েছে, 2 জোড়া জুব্বা দিয়ে তার জুব্বা পরানো আছে, ঘাড়ে তার ঘাড়ের জুব্বা ছিঁড়ে আছে, ওখানে সেলাই করা আছে, তালি লাগানো আছে। আর তাওরাত কিতাবের মধ্যে হযরতে উমরের বর্ণনা এভাবে এসেছে, তার হযরতে উমর যখন মদিনা থেকে জেরুজালেম বিজয়ের জন্য ওখানে গিয়ে যখন হাজির হবে, তিনি উটের লাগাম টেনে ধরে চলতে থাকবেন, আর তার ভৃত্য উটের উপরে বসে থাকবে। আর হযরতে উমরকে চেনা সহজ হবে, তার লম্বা মানুষ, লম্বা গড়নের, তার জুব্বাটা থাকবে কয়েকটা তালি লাগানো। রাষ্ট্রের একটা প্রেসিডেন্ট জেরুজালেম যাচ্ছেন আহারে, তার ভৃত্য উটের উপরে বসে আছে, উমর উটের লাগাম ধরে যাচ্ছেন। ঘটনা সবাই জানেন। তারপরও আমরা এগুলি বলি, এগুলি স্মরণ করার জন্য। হযরত উমর বসে আছেন, হযরত উমরের বিবি তার স্ত্রী এসে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার ছোট্ট ছেলে আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহর বয়স অনেক কম, মক্তবে যায়, স্কুলে যায়। কয় ছোট্ট ছেলে আব্দুল্লাহ একটা জামা পরে স্কুলে যায়, জামাটা পুরাতন হয়ে গেছে, জীর্ণ হয়ে গেছে। গত কদিন ধরে বায়না ধরেছে, ছোট্ট শিশু, তার বন্ধুরা নতুন নতুন জামা পরে স্কুলে যায়। আমিরুল মুমিনিন, ছোট্ট শিশু আব্দুল্লাহ বাইনা ধরেছে, তাকে যদি নতুন জামা দেয়া না হয় তাহলে সে স্কুলে যাবে না। ছোট্ট শিশু তো বুঝে না। হযরত উমর বলেন, এখন তো জামা বানানোর মতো আমার কাছে কোনো টাকা নাই, আগামী মাস আসুক, আমি সরকারি ফান্ড থেকে আমার বেতন গ্রহণ করে আমি আমার ছেলের জন্য জামা বানায় দিব। কিন্তু আগামী মাস তো 1 মাস অনেক দেরি। ছোট্ট শিশু বাইনা ধরেছে, আজকেই তাকে জামা লাগবে। হযরত উমর বললেন, দেখি কি করা যায়। তিনি রাজ দরবারে গিয়া অর্থ মন্ত্রণালয়ে একটা চিঠি লিখে পাঠালেন। আবু যরের কাছে চিঠি লিখলেন, আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, 1 মাসের বেতন আমাকে প্রদান করা হোক। মন্ত্রণালয়ের চিঠি চলে গেছে, অর্থমন্ত্রী আমিরুল মুমিনের কাছে আবার চিঠি লিখেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আমার আদেশ করেন, আমি রাজ্যের সব সম্পদগুলি আপনার কদম মোবারকে ঢেলে দিতে পারি। কিন্তু আপনি যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট না হয়ে থাকেন, দুনিয়ার কোনো রাজা বাদশাহ না হয়ে থাকেন, আপনি যদি খলিফাতুল মুসলিমিন হয়ে থাকেন, আল্লাহর খলিফা হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার 2টি শর্ত রয়েছে। আপনি যদি 2টি শর্ত পূরণ করতে পারেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেয়া দিব। হযরত উমর বসে বসে চিঠি পড়তেছেন। আশ্চর্য ব্যাপার, সেই সোনালী যুগ, এগুলি বললে আসলে মাথা ঠিক থাকে না, গাটা শিউরে উঠে। সেই সোনালী যুগ আজকে আমাদের কোথায় গেল? আজকে মুসলমান কেন ধ্বংস হবে না, কেন মার খাবে না? কোন সব জায়গায় দুর্নীতিতে ভরা। একজন গভর্নমেন্ট অফিসার থেকে শুরু করে সরকারের পিয়ন পর্যন্ত দুর্নীতিতে ভরা। এগুলি সব থলের বিড়াল, কালো বিড়ালগুলি এখন বের হয়ে আসতেছে, তাই না? সব বড় বড় অলিগুলি ধরা পড়ছে। প্রিয় ভাইরা, সময় শেষের পথে। হযরত উমর বললেন, অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছে, তাকে ডেকে পাঠানো হয়েছে। 2টি শর্ত হলে তুমি আমার 1 মাসের বেতন অগ্রিম দিবে। কি শর্ত আমারে বলো? অর্থমন্ত্রী হযরতে উমরের সামনে বসে আছে, উমর তার পাশে বসে আছে। বলে, আমিরুল মুমিনিন, 2টি শর্ত যদি আপনি পূরণ করে দেন, আপনাকে আমি 1 মাসের বেতন অগ্রিম দেয়া দেব। প্রথম শর্ত হচ্ছে, আপনি আমাকে লিখিত গ্যারান্টি দেয়া দেন আগামী মাস পর্যন্ত রাষ্ট্রের জনগণ আপনাকে খলিফা হিসাবে রাখবে কি রাখবে না। উমর বলতেছে, এটা কি করে সম্ভব? জনগণ তো কালকে আমাকে বাদ দিতে পারে না? তা আমি কেমনে তোমাকে গ্যারান্টি দেবো যে আগামী মাস পর্যন্ত আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকব? এখন তো আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট বা রাষ্ট্র ক্ষমতায় যারা যায়, আমাদের দেশের মেয়াদ হচ্ছে 5 বছর। কারো বাবার ক্ষমতা নাই, তাকে ক্ষমতা থেকে নামায়। কেন জানেন? আমরা সবাই দুর্নীতির ঝোল গ্রহণ করেছি।
ওই যে একদিন একটা প্রশ্ন করেছিল একজন ফতোয়া, ইমাম যদি পরপর 3 বার নামাজ ভুল করে তাহলে তার ফতোয়া কি? তার ফতোয়া হচ্ছে পিছনে যিনি থাকবেন তার ডান হাত ধরে তার ঘাড়ের জুব্বা বা জামাটাকে ধরে পিছন দিকে টান দিয়ে আরেকজনকে সামনে পাঠাবে, ইমামতিতে পাঠাবে। সেও যদি আবার 3 বার ভুল করে লোকমা দেওয়ার পর আবার তারে ধরে নামাও, চলতে থাকবে। তার মানে ইমাম নামাজ শিক্ষা দিচ্ছে, তোমার রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি যদি দুর্নীতি করেন, তিনি যদি বেকায়দা কিছু করেন, তারে ঘাট ধরে নামায় আরেকজনকে পাঠাও। সেও যদি দুর্নীতি করে তারেও ঘাট ধরে নামাও, আরেকজনকে পাঠাও। নামাজ এগুলি আমাদের শিক্ষা দেয়। প্রিয় ভাইরা, মন খারাপ করতেছেন? মন খারাপ করবেন না, এগুলি ব্যাখ্যা। সময় শেষ হয়ে গেছে। কি বলবো ঘটনা? না, শেষ করে দিই, নাহলে আবার চাকরি থাকবে না, তাই না? থাক, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। সময় এমনিতে মনে হয় কয়েক মিনিট গেছে, ওই ঘড়ি এই ঘড়ি পার্থক্য আছে। প্রিয় ভাইরা, দুনিয়া থেকে চলে যাব, একটু ভাবি কি করতেছি। দুর্নীতির আলোচনা আমি আরও করব। হাত যখন দিয়েছি একটা করে পড়বো, পড়াশোনা করবো, আর নোট নিয়ে এসে আপনাদের সামনে আমি আলোচনা করবো। আরও 2-3টা পাঠ আলোচনা চলবে, প্রাসঙ্গিক কিছু কথা বলবো। গত সপ্তাহে আমরা বলেছিলাম মসজিদের ব্যাপারে কয়েকটা জানা দরকার। টাকা কেউ দিছে, যা কয়েকদিন আগে তো সব কুরবানি ঈদ করেছেন, ঈদুল